वे मेरा ढोला नहीं आया ढोला, वे मेरा ढोला नहीं आया ढोला, वे मेरा ढोला नहीं आया ढोला, वे मेरा ढोला नहीं आया ढोला। और अब भी खेल है खेल। তোর কথা আর আমি শুনছি না, তুই অনেক করেছিস আমাদের জন্য। এবার আমি মেয়ে দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে। আগামী কালই তুই আমার সাথে যাবি। পুকিও খুব কষ্ট হয়, ও মাকে ছাড়া থাকতেই পারে না। তুই যাও একটা বিয়ে করেছিলি, মেয়েটা একদমই ভালো না, তাই তোকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি চাই না আমার ছেলে আর ওই মেয়ের জন্য পড়ে থাক। নতুন জীবন শুরু কর জঙ্কুক, এখনো সময় আছে। আর আমার কুকি বাবুটা সারাক্ষণ কান্না করে মার জন্য। তুই কি একটু তোর মায়া দেওয়া হয় না তোর ছেলের জন্য? জঙ্কুক খাবার টেবিলে খাবার খাচ্ছিল, হঠাৎ করে তার মার এমন কথা শুনে জঙ্কুক মধ্যে হিচকি কাটলো। তার মা সঙ্গে সঙ্গে জঙ্কুককে এক গ্লাস পানি দিল। তুমি এসব কি বলছো মা? আমি এখন বিয়ে করবো না। তাছাড়া কুকি তো ভালোই আছে, তোমার কেন মনে হচ্ছে কুকি তার মার জন্য কান্না করে? আর আমি আছি না, আমি ওর মা, আমি বাবা। ওর মার দরকার নেই, সব মেয়েরাই একরকম হয়। তুই চুপ কর, আমার বৌমা দরকার। আর তাছাড়া আমি সারা জীবন থাকবো না, আমার এখন বয়স হয়েছে। সব কাজ আমি একা করতে পারি না জঙ্কু, বোঝার চেষ্টা কর। তুই তো নিজের ইচ্ছায় বিয়ে করেছিলি, আমাদের কথা কোনো গুরুত্বই দিসনি। এখন আমরা যা বলবো তাই করবি, আমরা কিছু জানি না। আগামীকাল মেয়ে দেখতে যাচ্ছিস তো ফাইনাল। জঙ্কুকের মা রাগে সেখান থেকে চলে গেল। জঙ্কুক নিরুপায় হয়ে তার মার দিকে তাকিয়েছিল। সে কি করবে বুঝতে পারছে না। বিয়েটা না করা ছাড়া তার উপায় নেই, কারণ সে নিজেও দেখছে কুকির কষ্টটা। তার মাকে ছাড়া প্রতিদিন শুধু কান্না করে আর বলে যে বাবা আমার মাকে এনে দাও। সে উত্তরে কিছু বলতে পারে না। জীবন জঙ্কুক খুব কম বয়সে সে আবেগের বশে একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করেছিল, নিজের মা বাবার বিরুদ্ধে গিয়ে। কারণ মেয়েটিকে সে ভালোবেসেছিল, কিন্তু সেই মেয়েটি তাকে ধোঁকা দিয়ে 2 বছর তার সাথে সংসার করে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছিল। তাদের ঘরে একটা ছোট্ট ছেলে হয়েছিল, তারও মায়া হয়নি মেয়েটির। তার আগের স্ত্রীর নাম ছিল লিসা। লিসাকে সে খুব ভালোবেসেছিল, কিন্তু লিসা বিনিময়ে তাকে ঠকিয়ে চলে গেছে, আর তার সন্তানের কথা ভাবেনি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার জিন নিজের ছেলেকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করছেন, কারণ তার অনেক বয়স হয়েছে আর তার নাতনি সবসময় মামা বলে কান্না করে। তাই কষ্ট দেখতে না পেরে নিজের ছেলেকে অনেক কঠিন আদেশ দিয়ে বললেন যে তোমাকে বিয়ে করতে হবে। আম্মা, তুমি বলেছো পাপাকে আমার মাম্মা মেনে দিতে, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। আমার মাম্মাম চাই। স্কুলে গেলে সবাই বলে তোমার মাম্মাম কোথায়, তো আমি কিছু বলতে পারি না, আমি কিছু জানি না। মামামকে এনে দিতে হবে। হয়েছে দাদু ভাই, আর রাগ করতে হবে না। তোমার পাপাকে আমি খুব করে বকে দিয়েছি। কালকে আমরা মেয়ে দেখতে যাব এবং তোমার জন্য নতুন মাম্মাম নিয়ে আসবো, কেমন? আর তোমাকে কেউ কিছু বলতে পারবে না। কুকি তার ঠাম্মার কথা শুনে তার দাদুকে জড়িয়ে ধরলো। তেমা, কালকে কলেজ যেতে হবে না, তোকে একজন দেখতে আসছে, আর ছেলেটা খুবই ভালো। আর সে কেউই না, তো জিনু আন্টি আসছে, যে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল। মানুষ হিসেবে তারা খুবই ভালো। আমি চাচ্ছি তার ছেলের সাথে তোর বিয়ে দিতে। তোমাদের এদের সাথে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে তের মা, মানে আমাদের গল্পের নায়িকার মা হচ্ছে আয়ু। তার বাবা ছোটবেলায় মারা যান, তখন থেকে তার মা তাকে বড় করেন এবং পড়াশোনা করায়। আর জিন হচ্ছে আয়ুর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আর জিন তার বেস্ট ফ্রেন্ডকে সবই খুলে বলেছে, আর আয়ু তাদের সম্পর্কে সবই জানে, যে জঙ্কুক আরেকটা বিয়ে করেছে এবং তাদের ঘরে ছেলে আছে, তাদের কোনো আপত্তি নেই। ছেলে এবং জিন খুবই ভালো মানুষ, তাই আয়ু রাজি হয়ে যায় আর বলে সে তের সাথেই জঙ্কুকের বিয়ে দিবে। আর এতে জিনও রাজি হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তে তার মায়ের কথা খুব আশ্চর্য হয়, কারণ সে কি করে একটা বিবাহিত ছেলের সাথে তার বিয়ে দিতে চাচ্ছে। কিন্তু মা, আমি যতটুকু জানি জঙ্কুক তো একজনকে বিয়ে করেছে। হ্যাঁ, তুই সত্যি জানিস। আর ওই মেয়েটা একদম ভালো ছিল না, যার কারণে জঙ্কুককে ছেড়ে চলে যায়। আর দেখ, আমার উপর বিশ্বাস আছে না তোর? ছেলেটা খুবই ভালো, তুই তো জানিস ওকে। আসলে এই জঙ্কুককে মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনো বলার সাহস পায়নি, কারণ জঙ্কুক তখন নিসার সাথে সম্পর্কে ছিল, তাই সে দূর থেকে ভালোবেসেছে। কিন্তু যখন শুনলো যে জঙ্কুকের বিয়ে হয়েছে, সেদিন সত্যিতে খুব কেঁদেছিল। কিন্তু সে না বলা ভালোবাসার কথাগুলো জঙ্কুককে জানাতে পারেনি। কিন্তু যখন শুনলো জঙ্কুকের সাথে তার বিয়ে হচ্ছে, তার খারাপ লাগলো না মোটেও। সে মনে মনে তো জঙ্কুককে ভালোবাসে, আর সে চায় জঙ্কুককে বিয়ে করতে, তাই সে ওই ব্যাপারটা রাজি হয়ে গেল।
কতদিন পর তোর সাথে দেখা হলো। কেমন আছিস জিন? আমি ভালো আছি। তোকে কতদিন পর দেখলাম, ভাবিনি যে কখনো দেখা হবে আর তুই আমার এত বিপদ থেকে উদ্ধার করবি। কিন্তু তোর মেয়েকে সবকিছু বলেছিস। দেখ, আমি চাই না আমার জন্য তুই তোর মেয়ের উপর সবকিছু চাপিয়ে দিতে। না না, তে এমন মেয়ে না, ওকে আমি বলেছি। আর আমার এতটা নিষ্ঠুর না যে আমার পছন্দ মেয়ের উপর চাপিয়ে দিব। আমার মেয়ে রাজি হয়েছে আর তোকে সবকিছুই বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তা জঙ্কুক আর তোর হাজবেন্ড আর তোর নাতনি কোথায়? ওরা আসছে, এক্ষুনি এসে পড়বে। কথা বলতে বলতেই জঙ্কুক আর আরেম আর তার নাতনি এসে পৌঁছে গিয়ে তার ঠাম্মাকে জড়িয়ে ধরলো। ঠাম্মা, আমার মাম্মা কোথায়? এই তো আসবে মা। জাঙ্কুককে দেখে আয়ও বসতে বললেন। বসো বাবা। আরে আরেম সাহেব কেমন আছে? এই তো ভালো। আই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি একদমই ভালো আছি। আপনারা বসে আছেন কেন? মিষ্টিগুলো নিন। যাই, তেকে নিয়ে আসি। তারপর আয়ও চলে গেল উপরের রুমে। তে একটা কালো শাড়ি পরেছে, কপালে একটা কালো টিপ আর হালকা একটু মেকআপ করেছে। এটি তেকে খুব সুন্দর লাগছে। বাহ, আমার তেমাকে খুব মিষ্টি লাগছে। চলো মা, সবাই তোমার জন্য নিচে অপেক্ষা করছে। মা, যাচ্ছি, তুমি যাও, আমি আসছি। তারপর তেমা চলে গেল। তে একটু পরে নিচে নামলো। কুকি তার নতুন মাম্মাকে দেখতে গিয়ে জড়িয়ে ধরলো। তুমি আমার নতুন মাম্মা? বাহ, তুমি দেখতে খুব মিষ্টি, একদম আমার মতন। আমার খুব পছন্দ হয়েছে। ঠাম্মা, এটাই চাই আমার মাম্মা। আমার দাদির সাথে খুব মানাবে, তাই না ঠাম্মা? হ্যাঁ রে আমার পাকা পুরো, একদম তোর বাবার সাথে মানাবে। সত্যি, তেমাকে সেই ছোট দেখেছিলাম, কতটা দেখতে বড় হয়ে গেছে এবং খুব মিষ্টি হয়েছে। তাতে মা, বসো এখানে। জিনের কথায় তে গিয়ে জিনের পাশে বসলো। তা মা, তুমি বিয়েতে রাজি তো? তুমি তো জানো আমার ছেলে বিয়ে হয়েছিল আর ওই মেয়েটা অনেক খারাপ। জি আন্টি, আমি জানি, আর আমি সবটা জেনেই আপনার ছেলেকে বিয়ে করতে চাই। বাহ, ভারী মিষ্টি কথা। তা জঙ্কু, তুই আর তে একান্তভাবে কিছু কথা বল। এখনকার মেয়ে ছেলে তো একান্তভাবেই কথা বলে। না না মা, এসবের কোনো দরকার নেই। কি দরকার নেই মানে কি? যা, আমি যা বলছি তাই হবে। জিন এক পর্যায়ে জোরাজোরি করে জাঙ্কুককে উপরের রুমে পাঠিয়ে দিল। তেও সে উপরের রুমে বসে আছে। জাঙ্কুক পড়েছে মহা মুশকিলে। মেয়েটার সামনে কি বলবে বুঝতে পারছে না। চুপচাপ গুটিসুটি এক জায়গায় বসে আছে। তার কি বলা উচিত সে নিজেও জানে না। জাঙ্কুক বারবার লজ্জা ফিল করছে। মেয়েটা এবার নীরবতা কাটিয়ে বলল, আপনি কি কথা বলতে পারেন না? এইভাবে চুপচাপ বসে আছেন যে? না মানে আসলে আমি কখন কি মেয়ে মানুষ দেখেনি। এভাবে আমতা আমতা কেন করছেন? জাঙ্কুক মেয়েটার প্রশ্নের উত্তরে কি বলবে নিজেও বুঝতে পারছে না। মেয়েটার সামনে থাকলেই তার কেন এমন ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে সে কখনো মেয়ে মানুষ দেখেনি। না আসলে হয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে জীবন জাঙ্কুক। আচ্ছা, আপনি যে বিয়েটা করতে চাচ্ছেন, আপনি আমার সম্পর্কে সব জানেন তো? হ্যাঁ, আমি জানি। আপনার একটা বিয়ে হয়েছে এবং আপনার একটা ছেলে আছে, নাম কুকি। কি ঠিক বললাম তো? হ্যাঁ, আমার ছেলে সবসময় মামা বলে কান্না করে, আর বিয়েটা শুধু আমার ছেলের জন্য করেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা। অসুবিধা নেই, যতদিন না পর্যন্ত আপনি আমাকে স্ত্রী অধিকার দিতে পারবেন, আমি আপনাকে জোর করব না। আপনার কথাই আমি বুঝতে পারছি না। কখনো আপনার প্রথম স্ত্রীর জায়গা চাইব, কিন্তু একটা অধিকার দেবেন কি? আপনার ছেলেকে ভালোবাসতে দিবেন। ওকে দেখার পর আমার কেন জানি মনে হচ্ছে ও আমার খুব কাছের মানুষ। দেখবেন, যখন আমাকে জড়িয়ে ধরল, আমি হয়তো বা মা হইনি, কিন্তু মার একটা ফিল পেয়েছি। ওইটা থেকে আমাকে বঞ্চিত করবেন না দয়া করে। জাঙ্কুক খুবই অবাক হলো। এখনকার জেনারেশন মেয়েরও বুঝি এমন হয়? তেকে না দেখতে বুঝতো না। তবে সে জানে না মেয়েরা সব বিয়ের আগে এমন থাকবো, বিয়ের পর কি এমন থাকবে, একটু কি জন্য কে জানে। তো সেদিনের মতন তে আর জাঙ্কুকের এই পর্যন্ত কথাবার্তা হয়। তাদের বিয়ের ফাইনাল ফিক্স করা হয় এবং আগামীকালই তাদেরকে বিয়ে দেওয়া। শুক্রবারে ধুমধাম করে তাদেরকে বিয়ে দিয়ে দেয় আর তে নিজের শ্বশুরবাড়ি চলে যায়। দাদু ভাই জেদ করে না, মামা এত দূর থেকে ডায়েট করে এসেছে, তাই আজকে মামা ক্লান্ত। তুমি আমার সাথে ঘুমাবে। এতদিন তো আমার সাথে ঘুমাতে, তাহলে আজ কি হলো? ঠাম্মা, আমি জানি না। আজকে আমি মামার সাথে ঘুমাবো। মাম্মা, আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, থাক না মা। কুকি যখন আমার সাথে ঘুমাতে চাইছে, তাহলে আপনি আর বাধা দিয়েন না।
চলো কুকি, আমরা ঘুমোবো কেমন? দেখেছো আমার মামা বেস্ট, আমাকে বলছি তো মামার কোনো সমস্যা নেই, তাহলে তোমরা কেন এমন করছো? ইস তে, তুমি কি করছো? আজকে তোমাদের ফার্স্ট নাইট, তাছাড়া কোনো সমস্যা নেই মা, কুকি তো আমারই ছেলে তাই না, তাই আজ থেকে তো আমি ওর মা, ও না হয় আমার সাথে ঘুমা। ঠিক আছে, কি বা করার, কুকি যখন তোমাকে ছাড়া থাকবেই না, আর কি বা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমরা উপর রুমে চলে, তারপর তে কুকিকে নিয়ে উপর রুমে চলে গেল। দেখলো যে আমার বৌমার মনটা কত ভালো। ঠিক বলেছ, একদম আমাদের মনের মতন হয়েছে। কুকি কিভাবে নিজের ছেলের মতন আগলে রাখে, হ্যাঁ সত্যি তের তুলনা হয় না। নিজের ছেলের মতন কিভাবে কুকিকে আগলে রাখিস। কুকি সোনা, তুমি এখানে বসো, মাম্মাম ওয়াশরুম থেকে ড্রেসগুলো চেঞ্জ করে আসে। ওকে মাম্মাম, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তারপরে তে চলে গেল ওয়াশরুমে ড্রেসগুলো চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে একটা হালকা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। তারপর কুকিকে জড়িয়ে ধরে তাকে ঘুম পাড়ানির গান শোনাতে লাগলো। আর কুকি বলল, মাম্মাম একটা কথা বলি। হ্যাঁ বলো সোনা। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? হঠাৎ করে এমন কথা কেন? কারণ আমার এই আগের পচা মাম্মাম না আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তুমিও তার মতন করবে না তো? কিন্তু আমার ওই পচা মাম্মামটা আমাকে কখনো ভালোই বাসেনি। কুকি বলতে বলতে হঠাৎ করে কেঁদে দিল। তেরুয়া নিজের চোখের পানি আটকাতে পারলো না। কিভাবে পারলো ওই মেয়েটা নিজের ছেলে সন্তান ছেড়ে অন্য একটি ছেলের হাত ধরে যেতে? এই বুকটা ফেটে যাচ্ছে। সে হয়তো তাকে জন্ম দেয়নি, কিন্তু আসলে কথাই আছে না, পালা জিনিসের দরদ বেশি। হয়তো কুকিকে 2 দিনের চেনা, তবে মনে হয় কুকিকে সে সারা জীবনের চেনে। কুকিকে জড়িয়ে ধরে তার চোখের পানি মুছে দিল। ছি, এমন কথা বলতে নেই সোনা, আমি আছি না, তোমার মাম্মাম কখনো ছেড়ে যাবে না, তোমাকে সবসময় ভালোবাস। কুকি চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে গল্প শোনাতে শোনাতে কুকি একটু পরে ঘুমিয়ে পড়লো। কুকির কপালে একটা চুমু দিয়ে তেও কুকির সাথে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। রাত তখন 12:30। তখন জাঙ্কুক বাড়িতে আসলো। তার মা তো খুব রাগারাগি করছে, আজকে তার বিয়ে হয়েছে আর আজকে এত দেরি করে বাসা আসলো। কি ব্যাপার রে জাঙ্কুক, কয়টা বাজে? তুই বিয়ে করেছিস, এখন আর সিঙ্গেল নেই, কয়টা বাজে আসলি? সরি মা, আসলে অনেক কাজ ছিল, এগুলো ছেড়ে আমাকে আসতে হলো। হয়েছে, এখন কাজ বাদ দে, যা নিজের রুমে যে তোর খাবার বাড়ছি আমি, কেমন? তারপর জাঙ্কুক ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিল। আজ কুকিকে দেখছি না, কুকি তার মাম্মামের সাথে। কত করে বললাম যে আমার সাথে ঘুমা, না, তার মাম্মামকে ছাড়া কিছুতেই ঘুমাবে না। জাঙ্কুক আর কিছু বললো না, খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজা খুলতে সে অবাক হয়ে গেল, দেখে তার ছেলে এবং তার নতুন স্ত্রী তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন মনে হচ্ছে এটা তারই সন্তান। জাঙ্কুক আর কিছু বললো না, মুচকি একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে গেস্ট রুমে শুবে বলে ঠিক করলো, কিন্তু তখন দেখে তার বাবা মা নিচে বসে আছে। যদি এখন সে গেস্ট রুমে যায় তার ব্যাপারটা অন্যভাবে নেবে, তাই সে ঠিক করলো সে এখানে ঘুমাবে। সে সোফাতেই ঘুমিয়ে পড়লো। তাড়াতাড়ি ধরপড়ে ঘুম থেকে উঠে পড়লো, কারণ সে এখন এই বাড়ির বউ। এত বেলা পর্যন্ত ঘুমানো তার ঠিক হবে না, তাও আবার আজ তার শ্বশুর বাড়িতে প্রথম দিন। খুবই ভালো মানুষ, তবু বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক হবে। তুই ছটপট করে উঠে বসলো, দেখলো কুকি এখনো ঘুমাচ্ছে, তাই কুকির কপালে আবার একটা চুমু দিল। দেখে সোফার দিকে চোখ যেতে দেখে জাঙ্কুক সেখানে ঘুমিয়ে আছে। এই মা, ছি ছি, মানুষটা কি সারা রাত এখানে ঘুমিয়েছে? আর থেকে না খাটে নাক নিয়ে ঘুরে আছে। কিন্তু মানুষটা তার সাথে ঘুমালে কি বা হতো? সে তো কথা দিয়েছে জাঙ্কুককে যে জাঙ্কুক তার স্ত্রীর অধিকার না দিলে কখনো জাঙ্কুক টাচ করবে না, তাহলে কেনই বা লোকটা সোফাতে ঘুমাতে গেল? জাঙ্কুকের ঘুম ভেঙে গেছে, উঠে দেখে তে উঠে পড়েছে। ও, আপনি উঠে পড়েছেন? আপনাকে ধন্যবাদ কালকে আমার ছেলেকে ঘুম পাড়ানোর জন্য। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এখন থেকে তো আমি ওর মা, তাই না? আর আপনি এখন থেকে খাটিয়ে ঘুমাবে, কোনো সমস্যা নেই। আমি তো বললাম যতদিন না পর্যন্ত আপনি আমাকে স্ত্রীর অধিকার দিচ্ছেন আমি আপনাকে টাচ করবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। জাঙ্কুকের কথা শুনে অবাক হয়ে গেল, মাথা নিচু করে রইল। তারপরে তে শাওয়ার নিয়ে আসলো আর নিচে চলে গেল। আরে তে মা, উঠে পড়েছো? বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। না না মা, আমি আপনার হাতে হাতে সবকিছু করে দিই। দরকার নেই, তুমি এবারে নতুন বউ, আস্তে ধীরে সব কাজ করতে পারবে, অনেক সময় আছে। তুমি এখানে বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। জি না, একটা কথা বলতে দিল না তেকে, সঙ্গে সঙ্গে টেবিলে বসে থেকে খেতে দিল। মা, আমি একা খাবো, বাড়ির সবাই না হয় আজকে একসাথে খাবো। না না, তার দরকার নেই, তুমি এখন বসে খাও, ওদের আস্তে আস্তে অনেক লেট, আর এক একজনের যা লেট হয় তার থেকে ভালো নিজে আগে খেয়ে তারপর দিয়ে নাস্তা করে নিল। কুকি কোথায়?
কুকি এক্ষুনি আসছে। তারপর কুকি, জঙ্কুক আর আরেম একসাথে নিচে নামলো। কুকি জড়িয়ে ধরলো তেকে। মাম্মাম গুড মর্নিং। গুড মর্নিং সোনা, নাও এখন তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে তুমি। তারপর কুকিকে তাড়াতাড়ি করে খাইয়ে দিল। আরেম ওর এসব দেখে খুবই হ্যাপি হলো, সঙ্গে জঙ্কুকও। দুইজন অফিসে চলে গেল আর কুকিকে আরেম নিয়ে গেল স্কুলে। সে যাওয়ার পর তে কুকিকে স্কুলে ছেড়ে দেয়। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। এবার তে আর জঙ্কুকের সম্পর্কটা অনেকটাই পরিবর্তন হয়েছে। দুইজনেই বন্ধুত্বের মতন আচরণ করে। আর কুকি তো তেকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় তের কাছেই থাকে। যে বিষয়টা জঙ্কুকের এখন হিংসা হয়, কারণ বাবার কথা মনেই থাকে না তার। নিজের নতুন মাম্মামকে পেয়ে তার বাবাকে ভুলে গেছে। জানো মাম্মাম, আজকে আমি স্কুলে অনেক মজা করেছি। তোমার কথা কত বলেছি স্কুলে বলে যে আমার মামা বেস্ট, তাই নাকি শোনা? তা আজকে কি করলে তুমি? এই তো অনেক ড্রয়িং করেছি, নতুন নতুন পেন বানিয়েছি আর অনেক কিছু। বাহ, তোমার কি জুটিতে খুব সুন্দর লাগছে আমার কুকি শোনা। তুমি আমাকে মেয়ে বানাচ্ছো কেন মাম্মা? কারণ তোমাকে খুব কিউট লাগছে। দুইজনে এই বলে খুব হাসাহাসি করছিল। জাঙ্কুক তাকে দেখছিল দুইজনে দুষ্টুমি। তের সাথে থাকতে থাকতে জাঙ্কুক এবার তের প্রতি ভালোবাসা ফিল করতে শুরু করলো। একদিন থেকে বলে উঠলো, তে তুমি আজকে শাড়িটা পরে নিচে এসো। কেন? আজকে তুমি, আমি আর কুকি ঘুরতে যাবো এক জায়গায়। লেট করো না, তাড়াতাড়ি আসো, ডিনারে যাবো। তে অবাক হলো। জাঙ্কুক এর আগে কখনো বলেনি, সবসময় কাজ নিয়ে বিজি থেকেছে। তেকে সে কখনো সময় দেয়নি, কিন্তু আজ জাঙ্কুক নিজের মুখে বলেছে। তে তো বড্ড খুশি। জাঙ্কুকের একটা পছন্দ মতন শাড়ি পরে তিনি নিচে নামে। জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে, যেন এই দৃষ্টি কখনই মুখ ফেরানোর মতন না। তে মুচকি মুচকি হাসছে জাঙ্কুকে এমন কাণ্ড দেখে। দুইজনে রেস্টুরেন্টে ডিনার করে, কুকিও ছিল সাথে। দুইজনে খাবার খেয়ে কুকি গাড়ির পথে যেতে যেতে ঘুমিয়ে পড়ে। তারপর জাঙ্কুক গাড়ি থামালো। কি হলো জঙ্কুক, আপনি গাড়ি থামালেন যে? তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। এইমাত্র তো খাবার খেলাম, আবার কি সারপ্রাইজ আছে? চোখ বন্ধ করো। তারপর জাঙ্কুক কুকিকে গাড়িতে রেখে গাড়িটা লক করে দিল। তারপর তে আর জাঙ্কুক বেরিয়ে পড়লো। আর রাস্তার কিছু দূর আসতে জাঙ্কুক তের চোখটা খুলে দিল। দেখলো বেলুন দিয়ে পুরো মোমবাতি দিয়ে সাজানো, খুব সুন্দর জায়গাটা। জাঙ্কুক হাঁটু গেড়ে বসলো, হাতে একটা গোলাপ ফুল। তের হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা তার দিকে এগিয়ে দিল। এটার মানে কি জঙ্কুক? আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে এই কদিনে অনেক ভালোবেসে ফেলেছি। আমি দ্বিতীয়বার যে তোমার প্রেমে পড়ে যাব কখনো ভাবতে পারিনি। যখন তুমি এলে আমার জীবনে, পুরো জীবনটা বলতে দিয়েছো তে। সবসময় তুমি আমাকে সাপোর্ট করেছো, আমার সন্তানকে নিজের সন্তান ভেবে আগলে রেখেছো। এর থেকে বড় পাওনা কি হতে পারে? তার বিনিময়ে আমি তোমাকে কিছুই দিতে পারিনি, স্ত্রী অধিকারটুকু দিতে পারিনি। কার জন্য এত কিছু করবো তে? আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেটা একটা ভুল ছিল। আর আমি এখন তোমাকে ভালোবাসতে চাই। আমি নতুন করে জীবন শুরু করতে চাই। হবে কি আমার স্ত্রী, আমি তোমাকে সবটা দিয়ে ভালোবাসতে চাই। নতুন করে জীবন শুরু করো। আমার হাতটা কি শক্ত করে ধরবে তে? কখনো ছেড়ে যাবে না বলো? না জঙ্কুক, আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম, কখনো ছেড়ে যাব না। তে জাঙ্কুককে প্রথমবারের মতন তাকে জড়িয়ে ধরলো। জাঙ্কুকও প্রথমবারের মতন তাকে জড়িয়ে ধরে। আর তারা দুজনে খুব কান্না করে। আর এই তে আর জাঙ্কুক দুজনেই একে অপরকে কিস করে। তারপর গাড়িতে উঠে বসলো। কুকি তো ঘুমিয়েছিল। তারা বাসায় এসে কুকিকে একটা রুমে ঘুম পাড়িয়ে দেয়। তারপরে দুজনে টাইম স্পেন্ড করার জন্য অন্য রুমে চলে যায়। আই লাভ ইউ জঙ্কুক, আই লাভ ইউ টু মাই বেবি গার্ল। আমি তোমাকে অনেক ভালোবাসি, কখনো ছেড়ে যেও না আমাকে। আমাকেও না, তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি বলছি, মরে যাবো এবার। জাঙ্কুক তে আর দুইজনই কাছাকাছি আসতে শুরু করে। আমাকে পারমিশন দিয়েছো তো জান? ইয়েস, আমি তোমাকে পারমিশন দিয়েছি। তারপর আর কি, যা হওয়ার তাই হয়ে গেল তাদের মধ্যে। Did you look for me?